Hello everyone, welcome to Uma's educational blogs. I hope you all are doing great. So I have come again with another interesting video regarding subject verb agreement. So if you follow my channel, you know that I make videos both in Bengali and English. So today I am going to deliver the lecture in Bengali, and this video is meant for those students who have a Bengali medium background and who were weak in this particular subject. Okay, so without further ado, let's get started. তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শুরু করার আগে আমাদের জেনে নেওয়া উচিত যে সাবজেক্ট কি। তো সাবজেক্ট আমরা জানি বাংলায় কর্তা বলে। একটা বাক্যের মধ্যে যেই শব্দটা আমাদেরকে বলে দেয়, যেই ওয়ার্ডটা আমাদেরকে বলে দেয় যে কে অ্যাকশনটা পারফর্ম করছে, হু হ্যাজ বিন পারফর্মিং দি অ্যাকশন ইজ নোন অ্যাজ সাবজেক্ট। সো সাবজেক্ট জেনারেলি পারফর্মস দ্য অ্যাকশন। সাবজেক্ট যে কাজটা হয় সেটাও ও করে, যেই কাজটা সংগঠিত হয়। বা আমি আরও অন্যভাবে বললে, আমাদের যে বাক্যটা, আমরা তো একটা বিষয়ের উপর নির্ভর করে একটা বাক্য তৈরি করি। যদি আমি কারোর ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলি, যার ব্যাপারে কথা বলছি, যেই বিষয়ে কথা বলছি, যেই জায়গার ব্যাপারে কথা বলছি, সো পার্সন, প্লেস, অ্যানিমাল, থিং, এইটাই তো আমাদের কোনো একটা কথা বলার, কোনো ডিসকাশনের বিষয় হয়। তো এই বিষয়গুলো, যেই বিষয়ের উপর ভিত্তি করে আমি কথা বলছি, সেটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তো সাবজেক্ট জেনারেলি আনসার্স দ্য কোয়েশ্চেন হু অ্যান্ড হোয়াট। জেনারেলি সাবজেক্ট কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা, কি দিয়ে প্রশ্ন করলে, কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাই, সেটাই হচ্ছে সাবজেক্ট। যদি আমি বলি যে মাই ফেভারিট ডেজার্ট ইজ চকলেট, সো হোয়াট ইজ ইয়োর ফেভারিট ডেজার্ট ইজ চকলেট। যদি বলি চকলেট, কিন্তু এখানে সাবজেক্ট নয়, এখানে আমার সেন্টেন্সটা চকলেট নিয়ে কথা বলছে না। তোমাকে পড়ে দেখতে হবে যে আমার বাক্যটাতে আমি কি বিষয়ে কথা বলছি। আমার বাক্যের বিষয় হলো আমার সবথেকে প্রিয় মিষ্টি খাবার কি। তো সবথেকে প্রিয় মিষ্টি খাবার এই যে কি, এইটাই হচ্ছে আমার সাবজেক্ট। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোত্থেকে এলো? তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে সবসময় যে আমরা আই এর পর অ্যাম বসাচ্ছি, আই এর পর ওয়াজ বসাচ্ছি, কখনোই আই এর পর আর বা ওয়ার বসে না। কেন? কারণ সবসময় ক্রিয়াপদ বা ভার্ব বাক্যে ব্যবহার করার সময় আমরা সাবজেক্টের দিকে তাকাই, দেখি সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, একজন নাকি অনেকজন। সাবজেক্টটা কোন পার্সনে আছে, ফার্স্ট পার্সন মানে আই উই, নাকি সেকেন্ড পার্সন ইউ, নাকি থার্ড পার্সন হি শি ইট দে। তো ওই অনুযায়ী যেমন থাকে সেই অনুযায়ী আমরা ভার্ব বসাই। সেই জন্য বলা হয় যে ভার্ব মাস্ট অ্যাগ্রি উইথ ইটস সাবজেক্ট ইন পার্সন অ্যান্ড নাম্বার। ক্রিয়াপদকে যখন আমরা বাক্যে ব্যবহার করব তখন কর্তার দিকে তাকাবো। ইন নাম্বার, নাম্বার মানে কি, সিঙ্গুলার প্লুরাল, এক বচন বহু বচন। ঠিক আছে, আমরা জানি যে ইংলিশে এক বচন, দ্বিবচন, বহু বচন হয় না, মানে সিঙ্গুলার আর প্লুরাল, এক বচন বহু বচন, সেই বহু বচনের মধ্যেই দ্বিবচনটা আসছে। আর পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এর কিছু বেসিক রুলস আছে যে কিভাবে আমি, মানে সাবজেক্ট কেমন থাকলে কিভাবে আমরা ক্রিয়াপদ বসাতে পারি, তার বেশ কিছু রুলস আছে। এটা প্রথম ক্লাস, তাই এখানে আমরা কিছু বিষয় আলোচনা করব, আবার দ্বিতীয় ক্লাসে আবার কিছু বিষয় আলোচনা করব। যেই যেই নিয়মগুলো এখানে আলোচনা হচ্ছে, প্রত্যেকটা নিয়মই খুব ইম্পর্টেন্ট। যেগুলো বেশি জোর দিতে বলবো সেগুলো মনে রাখার চেষ্টা করবে। এবং অনেক ক্ষেত্রে এরকম হয় কি, আমরা পরীক্ষার হলে গিয়ে রুলস ভুলে যাই। তো যাতে যদি এরকম হয় যে আমি ভুলে গেছি, তার জন্য কিছু শর্টকাট ট্রিকও আমি বলে দেবো। তো প্রথমে বেসিক এই জিনিসটা আমরা জানি, এক নম্বরে যেটা আছে যে উই ইউজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ভার্ব উইথ আ সিঙ্গুলার সাবজেক্ট অ্যান্ড প্লুরাল ফর্ম অফ দ্য ভার্ব উইথ আ প্লুরাল সাবজেক্ট। আমরা যখন কর্তা একজন থাকে তখন আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। এই সিঙ্গুলার ভার্ব মানে কি, প্লুরাল ভার্ব, সেটা একটা বোঝার বিষয়। দেখবে যখন আমরা সাধারণত নাউনের, ঠিক আছে, নাউনের যখন সিঙ্গুলার প্লুরাল করি তখন আমরা কি করি, বয়, বয়েজ, মানে বয়ের পর একটা এস বসে গেল, তাই তো। যদি চেরি, চেরিজ,
আই ইএস বসে গেল, ওয়াই উঠে। বক্স বক্সেস, ইএস বসে গেল। তো এস ইএস আই ইএস বসছে। নাইফ নাইভস, এফ ইটা সরে গিয়ে বসে গেল ভিইএস। তো আমরা দেখি নাউনের ক্ষেত্রে সিঙ্গুলারে এস বসে না, প্লুরালে গিয়ে এস ইএস আইএস বা ভিইএস বসছে। ঠিক উল্টোটাই হয় ক্রিয়াপদের ক্ষেত্রে। ক্রিয়াপদে কীরকম হয়? সিঙ্গুলারে ভার্ব এস বসে, প্লুরালে বসে না। মানে যদি বলি গো, গোটা একটা প্লুরাল ভার্ব, যদি এটা সিঙ্গুলার করতে চাই আমাকে একটা ইএস লাগাতে হবে, গোজ। ক্যারি, ক্যারি CARRY, ক্যারিটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব। যদি সিঙ্গুলার করতে চাই আমরা ওয়াইটাকে তুলে দিয়ে IES বসাবো। এবার কোথায় ইএস বসে কোথায় IES বসে এটা সিঙ্গুলার প্লুরালেরই নিয়ম অনুযায়ী। মানে এস, SH, SH, CH, X, O এগুলোর পর ইএস বসে, এগুলো সিঙ্গুলার প্লুরালেরই নিয়ম অনুযায়ী, ওইগুলোতে আমি যাচ্ছি না। তো এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব। তো যদি আমাদের মনে না থাকে আমরা কিভাবে মনে রাখবো? যদি আমাদের কর্তা একজন হয় তাহলে আমাদের ভার্ব এস ফর্ম বসবে, ভার্বের পর এস বসবে। যদি কর্তা অনেকজন হয় তাহলে এই এসটা বসবে না। দেখো, হি গোজ টু স্কুল এভরি ডে, সিঙ্গুলার সাবজেক্ট আছে, হি কর্তা একজন, সে স্কুলে যায়, ওই জন্য গোজ হয়েছে সিঙ্গুলার ভার্ব, ভার্ব এস ফর্ম। আবার দেখো, দে গো টু স্কুল এভরি ডে, দেটা প্লুরাল সাবজেক্ট, অনেকজন, সেই জন্য গো বসেছে। ঠিক আছে? তাহলে কি বললাম? কর্তা যদি একজন হয় তাহলে ভার্ব এস ফর্ম, কর্তা যদি অনেকজন হয় তাহলে ভার্বের এস ফর্ম, মানে এস লাগাবো না। আচ্ছা, তো ইউ আই এটা সবসময় প্লুরাল ভার্ব নেয়। ইউটা কেন প্লুরাল ভার্ব নিল? একটা ইউ কেন গো হলো, গোজ কেন হলো না? কারণ এই যে তুমি, ইংরাজিতে তুমি বা তোমরা একটাই ইংরাজি ইউ, মানে সিঙ্গুলার ক্ষেত্রেও আমরা ইউ ব্যবহার করছি, প্লুরালের ক্ষেত্রেও আমরা ইউ ব্যবহার করছি, সেই জন্য আমরা ইউ এর পর একটা প্লুরাল ভার্বই বসাই। ইউ গো টু স্কুল, ইউ ডু ইয়োর জব প্রপারলি। ঠিক আছে? আচ্ছা, তারপরে এবার দ্বিতীয় নম্বরে আরও একটা রুল আছে, এগুলো খুব সোজা সোজা। ঠিক আছে? যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, বারবার প্রশ্ন হয় পরীক্ষায়, আমি দেখেছি যে এরকম এই বিষয়ে প্রশ্ন আসছে, সেটা আমি বলে দেবো। তো এক্ষেত্রে কি দেখো, দেয়ার আর হিয়ার, HERE, দেয়ার আর হিয়ার, এই দিয়ে যখন বাক্য শুরু হয় তখন আমরা হুট করে ভুল করে দেয়ারের পর ইজ, দেয়ারের পর ওয়াজ, হিয়ারের পর ইজ, হিয়ারের পর ওয়াজ, এরকম করে সিঙ্গুলার ভার্ব চট করে লাগিয়ে দেবো। আমরা দেখবো আগে আমার সাবজেক্টটা কি, এক বচন নাকি বহু বচন। এবার দেয়ার মানে সেখানে, হিয়ার মানে এখানে, এটা তো আর কর্তা নয়, কর্তা আমাদের কোনো ব্যক্তি, বস্তু, কোনো স্থান, কোনো জিনিস, তাই তো? এগুলো হবে। তো সবসময় জন্য হিয়ার বা দেয়ার দিয়ে বাক্য শুরু হলে যেখানে ক্রিয়াপদ বসায়, কোথায় ক্রিয়াপদ বসায় বলে, ঠিক দেয়ারের পর বসাবো, ঠিক হিয়ারের পর বসাবো, তারপরে সেই ক্রিয়াপদের পরেই কিন্তু ভার্বটা, এই সাবজেক্টটা বসে। যেমন এখানে দেখো, দেয়ার ইজ নো স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, দেয়ার ইজ নো স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট হাইলাইট করা আছে, বোল্ডে লেখা আছে, স্টুডেন্ট হচ্ছে এখানে একটা সিঙ্গুলার সাবজেক্ট। যদি এখানে স্টুডেন্টস থাকতো তাহলে আর বসাতাম, সিঙ্গুলার আছে তাই ইজ বসিয়েছি। সিমিলারলি দেখো, দেয়ার ওয়ার পিকচার্স অন দ্য ওয়াল, পিকচার্স হচ্ছে প্লুরাল তাই ওয়ার বসিয়েছি, যদি পিকচার থাকতো তাহলে ওয়াজ বসাতাম। আরেকটা এক্সাম্পল দিচ্ছি হিয়ার দিয়ে। ধরো আমার টেবিলে একটা আপেল রাখা আছে, আমি বলছি হিয়ার ইজ ইয়োর অ্যাপেল, এই যে তোমার আপেলটা নাও। তো এখানে একটা আপেল, যদি অ্যাপেলস থাকতো কি করতাম, আর, হিয়ার আর ইয়োর অ্যাপেলস, তাই তো? তাহলে দেয়ার অ্যান্ড হেয়ারের পরবর্তী কি বসছে, ভার্ব বসছে, ঠিক ভার্বের পরেই সাবজেক্টটা বসছে, আমরা সেটা ভালো করে দেখে নেব। ঠিক আছে? চলো তারপরে কি বলছে, বাট আনলাইক দেয়ার ইট ইজ অলওয়েজ ফলোড বাই আ সিঙ্গুলার ভার্ব। ইটটা, এই দেয়ার হেয়ার বাদ দিয়ে, ইট ইজ কোল্ড টুডে, it was 9:30 at that time, it takes 20 minutes to reach home from the nearby station। ঠিক আছে? তো রেলওয়ে স্টেশন, তো ইটটার পর সবসময় আমাদের একটা সিঙ্গুলার ভার্বই বসে। তো এই যে তিনটে নিয়ম দেখলাম, এটা খুবই সাধারণ নিয়ম। ইন কেস তোমরা যদি ভুলে গিয়ে থাকো, কারণ এরকম হতেই পারে যে অনেক দিন তোমরা এই বিষয়টা থেকে ডিট্যাচড হয়ে গেছো, একবারে তোমরা উচ্চ মাধ্যমিকের পর হয়তো ইংরেজি, মানে
হ্যাঁ গ্র্যাজুয়েশনে ফার্স্ট ইয়ারে থাকে, তারপরে হয়তো ছেড়ে দিয়েছো আর অভ্যাস নেই, ভুলে গেছো, তাদের জন্য আমি এইটা লিখেছি। ঠিক আছে, আসল নিয়মগুলো আমরা এবার পরে আসছি, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়। দেখ, two or more singular nouns or pronouns joined by and require a plural verb, এটা তো আমরা সবাই জানি যে দুটি কর্তা বা দুটি সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে জোড়া থাকে অবশ্যই দুই ব্যক্তি। যদি বলি রোহিত অ্যান্ড রহিম, ঠিক আছে, রোহিত অ্যান্ড রহিম প্লে টুগেদার ইন দ্য গার্ডেন, তো দেখো প্লে, রোহিত এবং রহিম দুই ব্যক্তির কথা বলছি। আমরা একটু আগেই পড়েছি যে দুজন ব্যক্তি হলে আমরা প্লুরাল ভার্ব লাগাই। যদি শুধু রোহিত হতো প্লেস বলতাম, রোহিত প্লেজ ইন দ্য গার্ডেন, রহিম প্লেজ ইন দ্য গার্ডেন, অ্যান্ড বোথ অফ দেম বলেছি রোহিত অ্যান্ড রহিম, তাই প্লে বললাম। এবার এখানে কি আমাদের জানার বিষয় আছে, but if the noun suggests one idea to the mind then the verb is singular, এই জিনিসটাই মনে রাখতে হবে। এইগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, প্রথমটার থেকে দেবে না তোমাকে, এইটা থেকে দেবে। বলছে যে দুটো নাউন তোমার অ্যান্ড দিয়ে জোড়া আছে, ঠিক আছে, অ্যান্ড দিয়ে জোড়া আছে, তাহলে তো আমার অ্যান্ড দিয়ে জোড়া আছে মানে এটা এবং ওটা, মানেই তো দুটো জিনিস হয়ে যাচ্ছে। বলছে না, যদিও এই দুটো জিনিস আমাদের মাথায় একটাই কোনো ভাবনাকে ইন্ডিকেট করে বা ইঙ্গিত দেয়। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, যদি বলি যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, পাউরুটি এবং মাখন হলো আমার সবথেকে প্রিয় সকালের জলখাবার, ঠিক আছে। তো তোমরা বলবে যে এটা তো তাহলে আমি ইজ কেন বললেন, আর হবে, দুখানা জিনিস আছে, একটা মাখন আর একটা পাউরুটি। তো আমি একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছিলাম একটা সময়, মজার কথা বলি, যে এটা বলতো এটা কেন তুই বললি যে ইজ লাগে, কি করে বুঝলি? ও মা, আমরা তো পাউরুটির মধ্যে তো মাখন লাগিয়ে খাই না, আলাদা আলাদা তো খাই না, সেই জন্য এটা তো একই হয়ে গেল। কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে এই যে বলছি বারবার যে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, আমার প্রিয় ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। আমি এখানে কিসের বিষয়ে কথা বলছি, সেন্টেন্সটাকে ঘুরিয়ে দাও, মাই ফেভারিট ব্রেকফাস্ট ইজ ব্রেড অ্যান্ড বাটার, দেখো তুমি এমনি এমনি ইজ করে দিলে। সেন্টেন্সটাকে আবার যখন ঘুরিয়ে দিচ্ছি ব্রেড অ্যান্ড বাটার, তখন আর করে দিচ্ছ ভুল করে। তো এই জিনিসটাই যে পাউরুটি এবং মাখন আমাদের মনের মধ্যে কি ভাবনার সৃষ্টি করলো, সেন্টেন্সটার মধ্যেই আছে, ব্রেকফাস্টের কথা বলছে। কিসের বিষয়ে কথা বলছে? ব্রেকফাস্টের কথা বলছে। এবার ব্রেকফাস্টে আমি একটা খাবার খাই, দুটো খাই, চারটে খাই, আমার দেখার দরকার নেই। সিমিলারলি রাইস অ্যান্ড ডাল ইজ মাই ফেভারিট লাঞ্চ, যদি আমি বলি ডাল ভাত আমার সব থেকে প্রিয় লাঞ্চ, তো ডাল একটা জিনিস, ভাত একটা জিনিস, তুমি বলবে দুটো প্লুরাল, তো না, আমার কিসের ভাবনা, কি ভাবনা, একটা সিঙ্গেল আইডিয়া তৈরি করছি, সেটা হচ্ছে ডাল এবং ভাত আমার প্রিয় লাঞ্চ, প্রিয় খাদ্য। যদি আমি বলি আমার প্রিয় খাদ্য, এই বিষয়ের ব্যাপারে কথা বলছি, একটা মনের মধ্যে অন্য একটা জিনিস আসছে, কোনো দুটো জিনিস আসছে না, আমি একটাই জিনিস ভাবছি, ঠিক আছে, এইভাবে তোমাকে দেখতে হবে। আর কি, এই যে দেখো প্রথমে লেখা আছে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, সমুদ্রের যে টাইড, যে ঢেউ, ঠিক আছে, সে কি তোমার জন্য দাঁড়িয়ে থাকবে? তুমি ওখানে দাঁড়িয়েছো, দাঁড়া রে একটু পরে আসবি, আমি এখন দাঁড়িয়ে আছি, সে কি তোমার জন্য অপেক্ষা করবে? ঠিক আছে তুই সরে যা, তারপর আমি আসবো? অবশ্যই নয়, ও চলে আসবে। সিমিলারলি সময়, সময় কি থেমে থাকবে? আমার তো এইবারের পড়াটা হয়নি, দাঁড়া পরীক্ষাটা একটু পরে হলে ভালো হয়, সময়টা একটু থেমে যাও তো, কিছু সময়ের জন্য একটু থেমে যাও, আমি আগে পড়ে নিই, তারপর পরীক্ষা দিতে হবে তো আমাকে। তুমি যদি চলতেই থাকো, আমার তো পরীক্ষার দিন চলে এসেছে, আমার তো কিছুই পড়া হয়নি। বুঝতে পেরেছো? এই টাইম অ্যান্ড টাইড, সমুদ্রের ঢেউ এবং সময়, পুরোটা একটাই জিনিস ইন্ডিকেট করছে, সময় কখনো থেমে থাকে না, কোনো জিনিসই, কোনো একটাই আইডিয়া, কোনো জিনিসই থেমে থাকে না, না বয়স থেমে থাকবে, সবই হচ্ছে গিয়ে তোমার মুভ করছে, ঠিক আছে, ক্রমশ গতিশীল প্রত্যেকটা বস্তু, কোনো জিনিসই থেমে থাকে না তোমার জন্য। তো এই যে জিনিসটা তোমার মাথার মধ্যে একটা সিঙ্গেল আইডিয়া ক্রিয়েট করছে। আরেকটা জিনিস বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ম্যাটার্স আ লট, এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ম্যাটার্স আ লট,
ইন দিস জব, বলছে এই কাজের ক্ষেত্রে বয়স এবং অভিজ্ঞতা খুবই ম্যাটার করে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বয়সটা আলাদা, অভিজ্ঞতাটা কি আলাদা? ওটা বোকা বোকা হয়ে যাবে যদি বলি বয়স তো একটা কর্তা হয়ে গেল ম্যাডাম, আর অভিজ্ঞতাটা আরেকটা কর্তা, এবার প্লুরাল লাগিয়ে দাও। না, আমরা অভিজ্ঞতাটা অর্জন করি কিভাবে? অবশ্যই মানে দিনের পর দিন নানান প্র্যাকটিস করে নানান সমস্যার সম্মুখীন হয়ে, তার সঙ্গে সঙ্গে তো বয়সটা বাড়ছে, যত বয়স বাড়বে আমরা তত অভিজ্ঞতা অর্জন করব। তাই একটাই কিন্তু সিঙ্গেল আইডিয়া। তাই যখনই দুটো নাউন অ্যান্ড দিয়ে জোড়া আছে, তোমরা আগে সেন্টেন্সটাকে পড়ে বোঝার চেষ্টা করবে এটা কি একটা সিঙ্গেল আইডিয়া নাকি দুটো আলাদা আলাদা বিষয় বা বস্তু। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। দেখবে বেশিরভাগ ক্ষেত্রে ইডিয়ামস, বাগধারা যাকে বলে, সেইগুলোতে সিঙ্গুলার ভার্বই লাগে, চোখ বন্ধ করে সিঙ্গুলার ভার্বই লাগে। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, ওটা আমি পরে আসছি। ইডিয়ামসে এরকম লাগে। তাহলে কি বললাম? দুটো সিঙ্গুলার নাউন বা নাউন্স অ্যান্ড দিয়ে জোড়া আছে, কিন্তু আমাদের মনের মধ্যে একটাই ভাবনার সৃষ্টি করছে, একটাই জিনিস মাথায় আসছে, তখন কিন্তু ওটা সিঙ্গুলারই সাবজেক্ট, একটাই কর্তা, আলাদা আলাদা দুটো জিনিস থাকছে না, ওগুলো এক হয়ে যাচ্ছে। তখন আমরা একটা সিঙ্গুলার ভার্ব বসাবো। আচ্ছা, এবার আবার একটা জিনিস আছে এখানে দেখো, ইফ টু সিঙ্গুলার নাউন্স রেফার টু দ্য সেম পারসন অর থিং, দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। বলছে দুটো সিঙ্গুলার নাউন আবার অ্যান্ড দিয়ে জোড়া আছে, কিন্তু একই ব্যক্তি বা একই জিনিসকে ইন্ডিকেট করছে। এটার জন্য আমি আগে পরের এক্সাম্পলটা দেখি। তুমি জানো যে দীপিকা পাডুকোন অ্যাক্ট্রেস ছিল, অ্যাক্ট্রেস হিসেবেই বলিউডে ডেবিউ করে, কিন্তু ছাপাক ফিল্মটাতে দিয়ে সে একটা অ্যাজ আ প্রডিউসার ডেবিউ করে, তাই তো? তাহলে এখন কিন্তু দীপিকা পাডুকোন শুধু তুমি উইকিপিডিয়ায় গিয়ে যদি সার্চ করো শুধু অ্যাক্ট্রেস পাবে না, অ্যাক্ট্রেস কাম প্রডিউসার, শি ইজ বোথ। এবার ধরো আমাদের স্বভূমিতে দুর্গাপুজোতে ওকে প্রধান অতিথি করে ডাকা হয়েছে, তখন তুমি কি বলবে? দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড প্রডিউসার হ্যাভ অ্যারাইভড? ভুল হয়ে যাবে, হ্যাজ অ্যারাইভড। কারণ এখানে অ্যাক্ট্রেস অভিনেত্রী এবং প্রডিউসার দুজনেই একই ব্যক্তি। বলছে দুটো কর্তা যদি অ্যান্ড দিয়ে জোড়া থাকে এবং দুটো কর্তা যদি একই ব্যক্তিকে ইন্ডিকেট করে, একই ব্যক্তিকে, যেমন একটা এক্সাম্পল প্রায়শই থাকে, দ্য অথর, এটা রেন অ্যান্ড মার্টিনেরই এক্সাম্পল বলছি, দ্য অথর অ্যান্ড নভেলিস্ট ইজ ডেড। বলছে ও দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট, একদম যদি একবারে এক্স্যাক্ট ডিটো আমি তুলে দিই তাহলে দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ইজ ডেড। কবি এবং ঔপন্যাসিক মারা গেছেন। তাহলে কি এরকম বোঝাতে চাইছি যে দুটি আলাদা আলাদা লেখক, একজন লিখতেন কবিতা আর একজন লিখছেন উপন্যাস? না, একজনই ব্যক্তি লেখক যিনি কবিতাও লেখেন উপন্যাসও লেখেন। তাহলে যখন পড়ে দেখব যে দুটি ব্যক্তি মানে দুটো সাবজেক্ট কর্তা একই ব্যক্তিকে ইন্ডিকেট করছে, তখন সিঙ্গুলার ভার্ব হবে। এবার ভাববার বিষয় হলো যে এটা আমি কি করে বুঝবো যে একই ব্যক্তি? আলাদাও তো হতে পারে, মানে দীপিকা পাডুকোনও এসছেন, করণ জোহরও এসছেন, একই তো হতে পারে, আলাদাও তো হতে পারে। তাহলে কি করে বুঝবো? দেখো, সবসময় জানবে যে আমরা একই ব্যক্তির জন্য একই আর্টিকেল ইউজ করি, একটাই আর্টিকেল। দেখো কি লেখা আছে, দীপিকা পাডুকোন ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাক্ট্রেস অ্যান্ড প্রডিউসার। সি, I haven't written that Deepika Padukone is an Indian actress and a producer. No. Both producer and actress is the same person. দুজনেই হচ্ছে একই ব্যক্তি। দেখো আমি ইজ বললাম, একই ব্যক্তি, সেই জন্য আমি অ্যান, একটাই আর্টিকেল ইউজ করেছি। একটি ব্যক্তির জন্য একটাই আর্টিকেল লাগাবো, তিনি প্রডিউসার হোক, ডিরেক্টর হোক, তিনি অ্যাক্ট্রেস হোক, যেই হোক, তার শত ভূমিকা তিনি পালন করুক না কেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নাট্যকার, ড্রামা লিখতেন, ড্রামাটিস্ট, হি ইজ আ ড্রামাটিস্ট, হি ওয়াজ আ নভেলিস্ট, হি ওয়াজ আ পোয়েট, হি ওয়াজ আ স্টোরি রাইটার, শর্ট স্টোরি রাইটার, সবই তো, কিন্তু লাগাবো কিন্তু একটাই।
সেই জন্য দেখো নিচে লিখেছি দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড প্রডিউসার হ্যাজ অ্যারাইভড। অ্যাগেন I am referring to one person who is both an actress and a producer, দুটোই একজন, সেই জন্য দ্য বসিয়েছি, একটাই। এবার নিচে দেখো দ্য অ্যাক্ট্রেস অ্যান্ড দ্য প্রডিউসার হ্যাভ অ্যারাইভড, দেখেছো? যখনই আর্টিকেল দুটো বসছে তখন মানে দুটি আলাদা আলাদা ব্যক্তি, একজন অভিনেত্রী এবং একজন প্রডিউসার এসেছেন, সেই জন্য হ্যাভ। তাহলে পরীক্ষায় কি করে বসবে, কি করে বুঝবে বা বসাবে? দেখবে সেন্টেন্সটাকে ভালো করে পড়বে, দেখবে যে দুটি ব্যক্তি অ্যান্ড দিয়ে জোড়া, মানে কর্তা দুজন ব্যক্তি অ্যান্ড দিয়ে জোড়া, তাহলে দেখবে যে আগে কিন্তু আর্টিকেল কটা বসানো আছে। যখনই দেখবে একটা আর্টিকেল তখন সিঙ্গুলার বসাবে, যখন দেখবে দুটো আর্টিকেল তখন প্লুরাল ভার্ব বসাবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। আবার চলে আসি এখানে আগে স্লাইডটাতে, দেখো কি লেখা আছে এখানে, দ্য পোয়েট অ্যান্ড নোভেলিস্ট ইজ ডেড, একটা ব্যক্তি একটা আর্টিকেল। দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার, শেষেরটা দেখো, দ্য পোয়েট অ্যান্ড দ্য ফিলোসফার আর ডেড, তো একজন কবি একজন দার্শনিক দুজন আলাদা আলাদা ব্যক্তি। যদি অ্যারিস্টটলকে বলতাম তাহলে আমি বলতে পারতাম দ্য পোয়েট অ্যান্ড ফিলোসফার ইজ ডেড। ঠিক আছে, আচ্ছা তার আগেরটা দেখো, দ্য হর্স অ্যান্ড ক্যারেজ ইজ অ্যাট দ্য গেট, ইজ ওয়েটিং অ্যাট দ্য গেট, তো বলছে ঘোড়া এবং গাড়ি দাঁড়িয়ে আছে। তো ঘোড়া কি আলাদা আলাদা দাঁড়িয়ে থাকে, গাড়িটা আলাদা দাঁড়িয়ে থাকে? তুমি গিয়ে কি আগে ফিট করো ঘোড়াগুলোকে গাড়ির সঙ্গে? নিশ্চয়ই নয়, হর্স ক্যারেজ একটাই, তো বুঝেই নিতে হবে আমাকে হর্স ক্যারেজ দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়ি, ওই জন্য ইজ। সবার প্রথম সেন্টেন্সটা দেখো, মাই ফ্রেন্ড অ্যান্ড নেইবার ইজ হিয়ার, তো এখানে তো ম্যাডাম কোনো আর্টিকেল নেই, কিন্তু বুঝে নিতে হবে। দেখো বলছে আমার বন্ধু এবং প্রতিবেশী এসে গেছে, এখানে কিছু একটা ক্লু থাকতো যদি আলাদা আলাদা ব্যক্তি ছিল, কিন্তু নেই। বলছে আমার বন্ধু এবং প্রতিবেশী এসে গেছে, একইজন ব্যক্তি, যে তোমার প্রতিবেশী পাড়ায় থাকে এবং তোমার বন্ধু এসে গেছে। সো এই জন্য বলেছে যে যদি দুটো সিঙ্গুলার নাউন্স, তাহলে আমরা কি শিখলাম, যদি দুটি সিঙ্গুলার নাউন্স সেম পারসনকে বা যিনি থিংকে ইন্ডিকেট করে তখন আমরা সিঙ্গুলার ভার্ব লাগাবো। আর কি শিখলাম, দুটো নাউন অ্যান্ড দিয়ে জোড়া, কিন্তু সেটা যদি আমাদের মাথার মধ্যে একটাই পার্টিকুলার আইডিয়া, সিঙ্গেল আইডিয়া মাথার মধ্যে আনে, তাহলে সেটা সিঙ্গুলার ভার্বই বসাতে হবে, কারণ ওটা সিঙ্গুলারই সাবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে 5 নম্বরে প্রচুর প্রশ্ন আসে এই 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 জায়গাটা থেকে, আগেরটা থেকেও আসে, এরটা থেকেও আসে। তো দেখো কি বলছে, when a phrase comes between the subject and the verb remember that। আচ্ছা একটা কথা বলে দিই, তোমাদের হয়তো মনে হতে পারে আমি কোনো শর্টকাট ট্রিক্স বলছি না কেন, আমি শেষে বলবো, আগে বুঝে নাও তারপরে বলবো। ঠিক আছে, so when a phrase comes between the subject and the verb remember that the verb still agrees with the subject, not with the noun or pronoun in the phrase following by the subject of the sentence। বলছে ফ্রেজ মানে তো আমরা বুঝি, ধরো দুটো কর্তা অ্যান্ড দিয়ে জোড়া, এবার দুটো কর্তার মধ্যে প্রথমজন হচ্ছে কর্তা, তারপরে যে আছে সে হচ্ছে একটা ফ্রেজ, শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস যদি থাকে তাহলে প্রথম যে আছে সেই হচ্ছে কর্তা। এটা খুব একটা ভালো করে আমি জানি বোঝা যায়নি, পরেরটার থেকে বোঝা যাবে। when words are joined to a singular subject by with as well as accompanied by etc use a singular verb। এবার ভালো করে বোঝাচ্ছি, শোনো মন দিয়ে। যখন দুটি সাবজেক্ট উইথ দিয়ে জোড়া থাকবে, এবার উইথ মানে along with থাকতে পারে, শুধু উইথ থাকতে পারে, টুগেদার উইথ থাকতে পারে, উইথ থাকতে হবে। আর কি বলছে, as well as দিয়ে জোড়া, মানে as well as দিয়ে জোড়া থাকবে, অথবা accompanied by দিয়ে জোড়া থাকবে। তখন আমরা কিভাবে লাগাবো, সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে। এখানে দেখো, the man with the rose is moving towards the lady, I along with my friends am going to the park। এবার তোমরা বলতে পারো এখানে তো ম্যাডাম বলছেন যে I along with my friends, একটি হচ্ছে I আর একজন হচ্ছে my friends, পুরোটাই তো কর্তা, তো অনেকজন হয়ে গেছে, এটা আর হলো না কেন? লজিকটা বোঝো। বলছে আমি আমার বন্ধুদের সঙ্গে পার্কে যাচ্ছি, আমি আমার বন্ধুদের সঙ্গে
পার্কে যাচ্ছি। আমি এখানে কার ব্যাপারে কথা বলছি? আমার ব্যাপারে না আমার বন্ধুদের ব্যাপারে? এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে ভালো করে। তার আগের সেন্টেন্সটা বলছে দ্য ম্যান, ব্যক্তিটি হাতে একটা রোজ নিয়ে, গোলাপ নিয়ে মহিলাটির দিকে এগিয়ে গেল। গোলাপের ব্যাপারে কথা বলা হচ্ছে নাকি ব্যক্তির ব্যাপারে কথা বলা হচ্ছে? কর্তা কি? একটা সেন্টেন্স তো কর্তার বিষয়ে কথা বলে, তো কার বিষয়ে কথা বলছে সেইটা বুঝতে হবে। যদি আমি বলি মা আমি আমার বন্ধুদের সঙ্গে একটু ঘুরে আসছি, তাহলে মা আমি আমার কথা বলছি, আমার ব্যাপারে কথা বলছি না আমার বন্ধুদের ব্যাপারে কথা বলছি? এইটাই হচ্ছে বোঝার বিষয়। এখানে বলেছে যে দুটো মানে এখানে বলেছে যে when a phrase comes between the subject, দেখো দ্য ম্যান কর্তা, তারপরে আছে উইথ দ্য রোজ, এইটা একটা ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে দ্য রোজ কর্তা নয়, গ্রুপ অফ ওয়ার্ডস, এটা একটা ফ্রেজ। আবার বলছে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, আই হচ্ছে কর্তা, অ্যালং উইথ মাই ফ্রেন্ডস হচ্ছে একটা ফ্রেজ, গ্রুপ অফ ওয়ার্ডস। যখন কর্তা এবং ক্রিয়াপদের মধ্যিখানে, যখন কর্তা এবং ক্রিয়াপদের মধ্যিখানে কোনো ফ্রেজ বা গ্রুপ অফ ওয়ার্ডস ঢুকে যায় সেটা কর্তা হয় না, কর্তা সেই প্রথমের জন্য। ঠিক আছে? তাহলে যখন দেখব উইথ দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই দিয়ে জোড়া আছে, ঠিক আছে, তখন প্রথম সর্বপ্রথম মানে উইথের আগে, অ্যাকম্পানিড বাই এর আগে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে যাকে বসানো হয়েছে সেই হলো কর্তা। মানে দ্য ম্যান উইথ দ্য রোজ, দ্য ম্যান উইথের আগে, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, আবার অ্যালং উইথের আগে আই। দ্য হাউস উইথ ইটস কন্টেন্টস ওয়াজ ইনশিওর্ড, উইথ ইটস কন্টেন্ট, উইথ আছে আবার কিচ্ছু দেখার দরকার নেই, উইথের আগে দ্য হাউস। সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ কটন হ্যাজ ফলেন ইন প্রাইস, রূপো সুতোর সাথে সাথে বলছে যে কটনের সাথে সাথে রূপোরও দাম কমে গেছে। তাহলে আমি কিন্তু কটনের কথা বলছি না, রূপোর কথা বলছি। ওগুলো বুঝতে না পারলে ভুলে যাও। কীভাবে মনে রাখবে? যে উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই দিয়ে যদি জোড়া থাকে, আমি উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই এর আগে যে আছে সেই অনুযায়ী বসাবো। এবার ধরো পরীক্ষার হলে ভুলে গেলে যে প্রথম সাবজেক্ট, আমি হয়তো জানোই না, কারণ বাচ্চাদেরকে এইভাবে শেখানো হয় যে when two subjects are joined by as well as along with accompanied by, যখন দুটো কর্তা as well as along with accompanied by দিয়ে জোড়া থাকে তখন আমরা প্রথম সাবজেক্টের হিসেবে লাগাই। ঠিক আছে? এটা ছোটোদেরকে শেখানো হয়, আসলে তো একটাই কর্তা। তো যদি ধরো পরীক্ষার হলে মনে নেই, তাহলে তোমরা কি করবে? দেখো along with as well as accompanied by, প্রত্যেকেরই শুরু হচ্ছে এ দিয়ে, এ ইংলিশ লেটার এ দিয়ে। মনে রাখবে যে ইংলিশে তো আমাদের অ্যালফাবেট 26টা লেটার আছে অ্যালফাবেটে, তো 26টা লেটার মধ্যে প্রথম শুরু হচ্ছেই এ, প্রথমই হচ্ছে এ দিয়ে, এ বি সি ডি এফ জি এইচ থেকে এক্স ওয়াই জেড অবধি প্রথমই হচ্ছে এ দিয়ে। তাহলে এ যেহেতু প্রথমে থাকে, ওই এটাকে দেখলে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আছে, তো অ্যালং উইথ দিয়েছে, অ্যাকম্পানিড বাই দিয়েছে বা উইথ দিয়েছে, এই জিনিসটা মাথায় রাখবে। এ সবার আগে আসে, তো তাহলে প্রথম সাবজেক্টটা হিসেবে আমি লাগাবো। প্রথম যা থাকবে, এখানে আই ছিল, আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস দেখবো না, আই আছে তো মানে অ্যাম, এ দিয়ে বলে অ্যালং উইথ বলেছে ওই জন্য আই। আর যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখবে যে উইথের আগে যে বসেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে বসেছে, অ্যাকম্পানিড বাই এর আগে যে বসেছে, তার হিসেবে অ্যাকর্ডিং টু দ্যাট সাবজেক্ট আই এম গোয়িং টু ইউজ ভার্ব। ঠিক আছে? তাহলে কি বললাম? when two subjects are joined by as well as, along with, accompanied by, we are going to use verb according to the first subject, subject that has been used before with, as well as and along with. এবার 6, two or more singular subjects connected by or and nor, এটাও আমরা উদাহরণ দেখে বুঝবো, নইলে বোঝা যাবে না। দেখো কি লেখা আছে, the cat or the dog makes noise, যখন দেখবে দুটি কর্তা, যখন দেখবে দুটি কর্তা বা দুটি সাবজেক্ট অর কিংবা নর দিয়ে জোড়া আছে। কি বললাম? যখন দেখবে কর্তা বা দুটি সাবজেক্ট অর এবং নর দিয়ে জোড়া আছে, তখন তুমি দেখবে ওই দুটি কর্তা বা দুটি সাবজেক্ট সিঙ্গুলার কিনা। দেখো প্রথম সেন্টেন্সটা, দ্য ক্যাট অর দ্য ডগ মেক্স নয়েজ, বলছে নয়তো বিড়ালটা অথবা কুকুরটা আওয়াজ করছে, নয়েজ করছে।
তাহলে এখানে বিড়াল কুকুর দুটি একজন আছে, একজন করে করে আছে, মানে সিঙ্গুলার আছে। হয় বিড়ালটা নয় কুকুরটা। যদি আমি বলি নয় তুই যাবে নয় তোর ভাই যাবে, যে কোনো একজন যাবে অবশ্যই। অথবা বলেছি তো, ও অথবা ও, দুজনই যাচ্ছে বলছি না তো, অর আছে তো। তাহলে যেই যাক একজনই যাবে। তাই দেখে নেবো আগে আমার কর্তা কি সিঙ্গুলার, ক্যাট অথবা ডগ, সিঙ্গুলার। তাহলে যেই যাক একজনই তো আমার যাবে, তাহলে সিঙ্গুলার ভার্ব লাগাবো। তারপরে যদি দেখি যে সিঙ্গুলার নেই, তাহলে কি দুটোই প্লুরাল আছে? এখানে দেখো, দ্য ক্যাটস অর দ্য ডগস মেক নয়েজ। বিড়ালগুলো নয়তো কুকুরগুলো, বিড়ালগুলো নয়তো কুকুরগুলো চিৎকার করছিল, নয় বিড়াল নয় কুকুর চিৎকার করছিল, ঠিক আছে? তাহলে এখানে ধরো আমি ছিলাম না বাড়িতে, আমার ছোট বাচ্চারা ধরো আছে, তারা এত বোঝে না, কথা বলতে শেখেনি, তারা কান্নাকাটি করছে, ভয় পেয়ে গেছে। তো আমি ভাবছি নয় এই বিড়ালগুলো নয় এই দস্যি কুকুরগুলো, দুজনের মধ্যে কেউ নির্ঘাত চেঁচামেচি করেছে, যার জন্য বাচ্চাটা ভয় পেয়ে গেছে। তো ক্যাটস ডগস আবার দেখো দুজনেই প্লুরাল, কিন্তু দুজনে একসঙ্গে নয়, যে হোক একজন। কিন্তু এই একজন, দুজনের মধ্যে একজন হলেও প্লুরালই তো, নয় কুকুরগুলো নয় বেড়ালগুলো, তাহলে প্লুরাল ভার্ব লাগাবো। আমি কি বোঝাতে পারছি? মানে আমি বোঝাতে চাইছি এইভাবে, দেখো যদি আমি বলি আইদার রোহিত অর রহিম হ্যাজ ডান দিস, নয় রোহিত করেছে নয় রহিম করেছে কাজটা, তো দুজনের মধ্যে একজনই তো করেছে, তাহলে সিঙ্গুলার ভার্বই লাগিয়ে দেবো, আমার কর্তা তো একজন। যদি বলি আইদার দ্য বয়েজ অর দ্য গার্লস হ্যাভ ডান দিস, হ্যাভ কেন বসালাম? কারণ নয়তো মেয়েরা করেছে নয়তো ছেলেরা করেছে, দুজনের মধ্যে একজনই করেছে, কিন্তু যেই জনই করুক তার মধ্যে তো সেই কর্তাটা তো আর একা একজন নয়, অনেকজন নিয়ে তো তৈরি হয়েছে, আইদার দ্য গার্লস অর দ্য বয়েজ, সেই জন্য প্লুরাল ভার্ব বসানো। তাহলে প্রথমে কি দেখবো, সেন্টেন্সটা পড়ে দেখবো যে অর নট দিয়ে বসানো আছে তো, তাহলে দেখে নিই দুটোই কি সিঙ্গুলার। আচ্ছা, দুটোই সিঙ্গুলার মানে তো আমার যেই করুক একজনই হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দুটোই কি প্লুরাল, দুটোই তো প্লুরাল, মানে যে একজন করলেও প্লুরাল, দুজন করলেও মানে আরেকজন করলেও প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব বসবে। এবার যদি দেখো যে একটা সিঙ্গুলার আর একটা প্লুরাল, এবার কি করব, তাহলে কি করে লাগাবো? সেক্ষেত্রে যেহেতু এক্ষেত্রে আমরা সিঙ্গুলার প্লুরাল এভাবে করলে ভুল হয়ে যাবে, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে শেষ যেই সাবজেক্টটা আছে, মানে ভার্বের একদম আগে, মানে ভার্ব মানে দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু দ্য ভার্ব, ঠিক আছে, সেই সাবজেক্ট অনুযায়ী আমরা এখানে ক্রিয়াপদ বসাবো। যেমন দেখো দ্য ক্যাট অর দ্য ডগস মেক নয়েজ, দেখো ক্যাট হচ্ছে সিঙ্গুলার একবচন, অর দ্য ডগস, ডগস হচ্ছে প্লুরাল বহুবচন। তাহলে এখানে একটা একবচন ছিল আর একটা বহুবচন ছিল। আমি কি বলেছি, যদি দুটো এরকম আলাদা আলাদা হয়, শেষ বা দ্বিতীয় যে সাবজেক্টটা আছে তার অ্যাকর্ডিং আমি ভার্ব লাগাবো। এখানে ডগস ছিল প্লুরাল, তাই ওই অনুযায়ী আমরা মেক বসিয়ে দিলাম। আবার দেখো পরেরটাতে দ্য ক্যাটস অর দ্য ডগ, এখানে প্রথমটা প্লুরাল আছে, দ্বিতীয়টা সিঙ্গুলার আছে, মানে আবার দুটো সিঙ্গুলার নেই দুটো প্লুরাল নেই, আলাদা আলাদা আছে। ওই শেষ যেটা আছে, শেষে ডগ আছে, ডগটা এক্ষেত্রে সিঙ্গুলার আছে, আমি মিক্স করে দিলাম। বুঝতে পেরেছো? তাহলে সেন্টেন্সটা পড়ে নেবে প্রথমে, দুটোই যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, দুটোই যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্ব, যদি একটা সিঙ্গুলার একটা প্লুরাল থাকে তাহলে শেষ যেই সাবজেক্টটা আছে অথবা দ্বিতীয় যেই সাবজেক্টটা আছে তার অ্যাকর্ডিং আমরা ভার্ব লাগাবো। এবার প্রোনাউন, যদি দুটো প্রোনাউন যদি অর বা নর দিয়ে জোড়া থাকে তাহলেও সেই একই জিনিস করবে, কারণ দুটো প্রোনাউন মানে পার্সন আলাদা হতে পারে, হি অর শি থাকছে না, হি অর শি থাকলে তো সেই ইজি বসে, কিন্তু যদি ইউ আর আই থাকে, ইউ এর জন্য আমরা আর বসাই, আই এর জন্য অ্যাম বসাই, সেক্ষেত্রে কি করব, সেই একই দ্বিতীয় যে সাবজেক্টটা শেষে যে বসেছে তার অ্যাকর্ডিং তুমি ভার্ব বসাবে। যেমন নাইদার ইউ নর আই অ্যাম গোয়িং টু দ্য পার্টি, কেন করলাম এরকম, আর কেন বসাতে পারলাম না, ইজ কেন বসাতে পারলাম না, কারণ দেখো এখানে দুটো পার্সনই আলাদা, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, দুজনের জন্য তো আলাদা ভার্ব বসাতে হয়, সেই জন্য এখানে সেকেন্ড পার্সন। যদি এখানে থাকতো নাইদার হি নর শি, আমাদের এত ভাবতে হতো না, দুটোর জন্যই তো ইজি লাগে, ঠিক আছে? তাহলে সব সময় মানে দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু দ্য ভার্ব, ওর অ্যাকর্ডিং আমাদের ক্রিয়াপদ বসবে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। চট করে আমরা কি কি শিখেছি একবার বলে দিই। যে সাবজেক্ট কি, আমরা প্রথমে সাবজেক্ট কি সেটা জেনেছিলাম,
The subject is the one that performs the action in a sentence. আমাদের একটা বাক্যের মধ্যে যেই ক্রিয়াটি সংগঠিত হচ্ছে সেটা যে করে সেই হলো কর্তা। কর্তা ক্যান বি আ পার্সন, প্লেস, অ্যানিমাল, থিং বা প্রোনাউন, শুধু নাউনই হচ্ছে না, প্রোনাউনও কর্তা হয়। এবার কি বলেছিলাম, সবসময় ক্রিয়াপদ ভার্ব সাবজেক্টকে দেখে বসাই বলে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কথাটা হয়েছে। অ্যাগ্রিমেন্ট, ওই যে অ্যাগ্রিমেন্ট বন্ড সাইন করে না, তোমার কথা তুমি যা 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 বন্ডে সাইন করা আছে সেরকম করেই তোমায় চলতে হবে। সিমিলারলি ওই ভার্ব, ধরো একটা সাবজেক্টের সঙ্গে অ্যাগ্রিমেন্ট হয়েছে, সাবজেক্ট যেমন থাকবে ভার্বকেও তেমনই বসতে হবে। ঠিক আছে, প্রথম রুল বলেছিলাম যে কর্তা যদি সিঙ্গুলার ফর্মে থাকে, ঠিক আছে, কর্তা যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, কর্তা যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের পরে এস বসবে, প্লুরাল মানে বসবে না। দ্বিতীয় কি বলেছি, দেয়ার আর হিয়ার দিয়ে বাক্য শুরু হলে আমাদের হুট করে ভার্ব বসিয়ে দেবো না, আগে দেখবো কর্তা কি আছে, কর্তা কোথায় বসে। ঠিক ক্রিয়াপদ যেখানে বসাবো, ধরো দেয়ার ড্যাশ বলে সেন্টেন্স, ওই ড্যাশের পর যে বসেছে সেটাই হচ্ছে কর্তা। সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার, প্লুরাল থাকলে প্লুরাল, ইটের পর সবসময় সিঙ্গুলারই বসে। এবার বলছি, দুটি সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে জোড়ে এবং আলাদা আলাদা ব্যক্তি হয়, আলাদা আলাদা জিনিস হয়, অবশ্যই আমরা প্লুরাল ভার্ব বসাই। কিন্তু যদি এরকম সিচুয়েশন হয় যে দুটি সাবজেক্ট অ্যান্ড দিয়ে জোড়া আছে এবং সেগুলো আমাদের মাথায় একটাই আইডিয়াল, কি বলবো, একটাই ভাবনা এনে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। কারণ সেটা যদি আমরা যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করছি, অনেকগুলো বিষয় নিয়ে, এবং সেই অনেকগুলো বিষয় আমাদের মনে একটাই ভাবনার সৃষ্টি করছে, আলাদা আলাদা ভাবনা নয়, তখন অবশ্যই ওটা কর্তা একটাই, অনেকগুলো নয়। ওই যে বললাম না একটা, যে ভাত ডাল হলো আমার প্রিয় খাদ্য, ভাত ডালকে শুধু ডাল কি প্রিয় খাদ্য বলছি, ভাত ডাল হলো আমার প্রিয় খাদ্য, ওই প্রিয় খাদ্যের ব্যাপারে কথা বলছি। তো ওটা একটাই জিনিস, আমার প্রিয় খাদ্য কি, প্রিয় খাদ্য একটাই আইডিয়া আমার মাথার মধ্যে আনছে। তারপরে কি, তারপরে বলেছি যে দুটো কর্তা অ্যান্ড দিয়ে জোড়া আছে, কিন্তু সেটা যদি একই ব্যক্তিকে রেফার করে, একই ব্যক্তির জন্য হয়, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। কি করে বুঝবো, একটি ব্যক্তির জন্য একটি আর্টিকেল আমরা ব্যবহার করি, দুটো ব্যক্তির জন্য দুটো আর্টিকেল দেখে বুঝে নেব। লাস্ট আমি বললাম অর নয়, সরি, উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানি। যদি দেখি যে দুটো কর্তা, আবার বলছি কর্তা নয়, আমি বোঝানোর জন্য বলছি, কর্তা তো একটাই, প্রথমে যেটা বসেছে সেটাই কর্তা। তো উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই দিয়ে জোড়া আছে, একটা প্রথমে কর্তা এবং তারপরেরটা হচ্ছে ফ্রেজ। তো জোড়া থাকলে উইথের আগে, অ্যাকম্পানিড বাই এর আগে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে বসে আছে সেই হচ্ছে কর্তা। এবার সে এক বচন হলে অবভিয়াসলি সিঙ্গুলার ভার্ব, বহু বচন বা প্লুরাল হলে প্লুরাল ভার্ব বসবে। তারপরে কি বললাম, ওই অর নর দিয়ে যদি কেউ জোড়ে, অর নর দিয়ে জোড়ে কিভাবে দেখব, যদি দুটোই সিঙ্গুলার থাকে, যেমন দেখো নাইদার ফুড নর ওয়াটার, দুটোই সিঙ্গুলার আছে, সিঙ্গুলার ভার্ব। ক্যাট ডগ, সিঙ্গুলার ভার্ব। যদি দুটোই প্লুরাল থাকে, যদি ক্যাটস ডগস দুটোই প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্ব। কিন্তু যদি একটা প্লুরাল একটা সিঙ্গুলার, যেমন দেখো নাইদার মিল্ক নর এগস, মিল্ক হচ্ছে এক বচন, এগস হচ্ছে বহু বচন, তখন আমরা দ্বিতীয় যে থাকবে এগস, দ্বিতীয় এখানে সাবজেক্ট হচ্ছে, তার অ্যাকর্ডিং লাগাবো। এগস প্লুরাল ছিল সেই জন্য ওয়ার হলো। যদি এটা ঘুরে গিয়ে এরকম থাকতো নাইদার এগস নর মিল্ক, তখন আমাদেরকে ওয়াজ করতে হতো, কারণ মিল্কটা তখন দ্বিতীয় জায়গায় চলে আসছে। আর সেম জিনিসটাই প্রোনাউনের ক্ষেত্রে হবে, আলাদা আলাদা প্রোনাউন। দেখুন আইদার হি অর আই, হি এর জন্য আমরা ইজ ওয়াজ বসাই, আই এর জন্য আমরা অ্যাম ওয়াজ বসাই। তাহলে কি বসালাম, এটা তো বোঝা যাচ্ছে না কি বসাতে হবে, সেই জন্য সেকেন্ড যে সাবজেক্ট আছে আই, তার অ্যাকর্ডিং আমরা লাগাবো অ্যাম। তো এই ছিল আজকে আমাদের প্রথম ক্লাস। যেইগুলো আলোচনা হয়েছে তার মধ্যে যেগুলো পরীক্ষায় আসে সেটা হচ্ছে তিনটে নিয়ম, সেটা অর নর দিয়ে একটা, তার আগে যেটা বললাম ডিসকাস করলাম ওই উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকম্পানিড বাই সেইটা, আর ওই যে দ্য বললাম না আর্টিকেল দিয়ে একই আইডিয়া মাথার মধ্যে আনলে বা একই ব্যক্তিকে রেফার করলে, এই তিনটেই পরীক্ষায় আসে দেখা গেছে। এরপরে আমরা আরও আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট পয়েন্টস নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা একটু ইংরেজিতে কাঁচা বা যারা আলাদা করে টিউশন নিতে পারে না অর্থনৈতিক সমস্যার কারণে, তো তারা উপকৃত হবে, তোমরা উপকৃত হবে। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য, ভালো করে পড়াশোনা করো, আশা করি তোমরা খুব তাড়াতাড়ি একটা চাকরি জোটাতে পারবে।
আর আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।